মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট লুঠের নেত্রী বলে আক্রমণ করেছেন অধীর চৌধুরী। তার কথায় গত পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদে যেখানে ব্যালট বক্স থাকে সেই বিডিও দফতরে সরকারি অফিসাররা নিজেরা ব্যালট বক্স খুলে সব ব্যালট ফেলে দিয়ে শুধু তৃণমূলের ব্যালটে ছাপ মেরেছেন, বাক্সে ঢুকিয়েছেন। সেই দিদি এখন নাটক করছেন। অধীর চৌধুরীর কথায় ইনি বাংলার ভোট লুঠের সব থেকে বড় নেত্রী। হারবে বুঝিয়ে বিরোধীদের মতো আচরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহিলা এই বাংলায় ভোট লুটের সব থেকে বড় নেত্রী, বাংলায় ভোট লুটে সব থেকে বড় নেত্রীর নাম মমতা ব্যানার্জি। আজকে নির্বাচন কমিশন, আজকে সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী, তাদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী সেই লুট করার পথ হয়তো অবরুদ্ধ হতে পারে। আমরা সবাই জানি যারা বিরোধী রাজনীতি করি, এই বাংলায় বিরোধীদেরকে ভোটে মনোনয়ন দিতে দেওয়া হয়, রক্তাক্ত হয় বাংলা। লুট স্ট্রং রুমে নয়, ইডি অফিসের মধ্যে সকলের চোখের সামনে ব্যালট বাক্স খুলে সেখানটায় নতুন ব্যালট ভরে ছাপ দিয়ে জেতাও। তাই বাংলার মুখ্যমন্ত্রী আপনার মরা কান্না কেউ শুনছে না, আপনার কুমিরের কান্না কেউ শুনছে না। স্ট্রং রুম কাণ্ড নিয়ে সরব হয়েছে বিজেপি। দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেছেন, তার কথায় এবার তৃণমূল ছাপ্পা মারা ভোট লুট করতে পারেনি, মানুষ দুহাত তুলে ভোট দিয়েছে, তাতে চিন্তা বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতা নেত্রীদের। ফলে এখনো কাউন্টিং এ কিভাবে ব্যাঘাত ঘটানো যায় সেই চেষ্টায় করছে তৃণমূল। কোনোভাবেই ভোট লুট করতে পারেনি, ছাপ্পা মারতে পারেনি এবং সেটা জানে এবং তাদের কাছে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে গেছে যে মানুষ পুরো দুহাত তুলে ভোট দিতে পেরেছে, নিজের অধিকার ভোট বাক্সে দান করতে পেরেছে এবং কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স খুব ভালো কাজ করেছে। সেই জন্য ওদের পরবর্তী কিভাবে তারা কাউন্টিংয়ে কোনো রকম কোনো গন্ডগোল বা কিছু রকম করতে পারে কিনা সেটারই বৈঠক চলছে। এটুকুই বলবো যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে।